উনিশ বাজে, কয়টা চাচ্ছ শেষ করতে বলো? না না এক্সাক্ট না, তুমি বলো আশা, তুমি একটা আশা দেখো। না তুমি আরো এক্সপেক্ট করো যে ভাই আচ্ছা আজকে 10 মিনিট আগে 20 মিনিট আগে ছেড়ে দেন। না না ছাড়ে দেবো, সত্যি ছাড়ে দেবো। 8 থেকে 15 নম্বর অঙ্ক পর্যন্ত করা হবে না, কয়েক মিনিট হয়ে যাবে। আচ্ছা একটা কাজ করবা, বাসায় যাবা, বই থেকে লামির যে সূত্রটা আছে না ওইটা জাস্ট একটু লিখে নিবা। লামির সূত্র ওখানে বলে দিবে সুন্দর করে, আমি বাংলা বলতে পারি না অত সুন্দর করে, বই থেকে দেখে একটু এটা বলে দিবা, ঠিক আছে? 8 নম্বর হয়ে গেছে, 9 নম্বর আসো। আমরা এর আগের দিন পড়ালাম না লামির সূত্র তোমাদের, ওটা নিয়ে কথা বলবো, আসো ওটার প্রয়োগ দেখাবো। হ্যাঁ সাম্য অবস্থা থাকলেই হবে। তোর মন খারাপ কিনে, তাহলে শুরু করো, আসো পড়ো। 9 নম্বর কি বলছে তোমার কাছে? শীত নাই? একটা দাও তো, এক দাও, একটা দাও। কতদিন ক্লাস করা হয়নি, কতদিন পরে নাকি যে বলের কি ইকুইলিব্রিয়াম যেটা ছিল ওটা খুব ইজি ছিল, এমসিকিউ ওটা। হ্যাঁ ফিজিক্স পড়ছো না? ও আচ্ছা আচ্ছা, এই 9 নম্বর অঙ্কটা পড়ো তো। বলছে 100 নিউটন ওজনের একটি বস্তুকে 2টি রশির সাথে ঝুলানো আছে, রশি 2টি উলম্বের সাথে 45 ডিগ্রি ও 30 ডিগ্রি কোণ তৈরি করে, রশি 2টির টান নির্ণয় করো। এই সিম্পল প্রশ্ন, এর থেকে সিম্পল প্রশ্ন কিছু হতে পারে না। ঘটনা কি শোনো, চিত্র দেখো, চিত্র দেখলে বুঝে যাবা। ধরো এইটা হচ্ছে একটা বস্তু, এই বস্তুর ওজন হচ্ছে 100 নিউটন, এই বস্তুর ওজন কত বলো তো? 100 নিউটন। তো এইটাকে 2টা দড়ির মাধ্যমে কি করা আছে বলতো? উলম্ব তলে আটকানো আছে। একটা দড়ি হচ্ছে এরকম, আর একটা দড়ি হচ্ছে মনে করো এরকম। তো এই 2 জায়গায় মনে করো আটকানো আছে খুব সুন্দর ভাবে, ওকে? তো ওই দড়ি 2টার একটা কোণ বলে দেওয়া আছে। কার সাথে কোণ বলা আছে বলো দেখি? উলম্ব তলের সাথে না, উলম্ব রেখার সাথে। তো অ্যাজিউম করো এইটা হচ্ছে তোমার সেই উলম্ব রেখা, এই যে এটা তোমার সেই উলম্ব রেখা। একটা দড়ি কত ডিগ্রি কোণ তৈরি করছে? 45, আর একটা কত? 30। তাহলে এই কোণ অ্যাজিউম করা হচ্ছে 30 ডিগ্রি, আর এই কোণটাকে অ্যাজিউম করো কত ডিগ্রি বলো তো? 45 ডিগ্রি। আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় কি সাম্যাবস্থা স্থাপন হয়েছে? সাম্যাবস্থা কি আছে এই জায়গায়? অসাধারণ। জীবনে তোমরা কি উন্নতি করবে ভাই? এই বস্তু কি পড়ে গেছে নিচে থেকে, নাকি উপরের দিকে আকাশে উঠে গেছে? কোথায় আছে? ওই জায়গাতে ঝুলে আছে, তাহলে সাম্যাবস্থায় আছে। ফোর্স কয়টা? 2টা, 3টা, 4টা? কয়টা? 3টা। একটা হচ্ছে নিচের দিকে, কত বলো? 100 নিউটন। একটা হচ্ছে এইদিকে, একটা হচ্ছে এইদিকে। শোনো, দড়ি যদি 2টা হয় তাহলে ফোর্সও 2টা আলাদা আলাদা হবে। দড়ি যদি একটা হইতো, কোনো যদি গিট দেওয়া না থাকতো, তাহলে ফোর্স একই হইতো, সমান হইতো, এ পাশে যায় পাশে তো হয়তো। একটা ফোর্স হবে এইদিকে, এটাকে আমরা বলতেছি F1, আর একটা ফোর্স হবে এইদিকে, এটাকে আমরা বলতেছি কত বলো তো? F2। কাহিনী শেষ। এবার তুমি লামির উপপাদ্য বলতে পারো না? কেন বলতে পারো? কারণ 3টা বল আছে এবং কি আছে বলো তো? সাম্যাবস্থা আছে। তো আমরা বলি যে হচ্ছে লামির উপপাদ্যের সাহায্যে বা লামির সূত্রতে পাই, লামির সূত্র মতে, আরে কি লিখতেছি, কি পাও বলো তো? 3টা ফোর্স না তো বলো। তাহলে যখন তুমি F1 নিবা তখন হচ্ছে এইটা এবং F2 এর মধ্যবর্তী কোণ, তাহলে কত হয় বলো? সাইন, এই এতটুকু যদি 45 হয় তাহলে এই কোণটা কত হবে? পাই মাইনাস 45 হবে না? তাহলে বলো সাইন পাই মাইনাস হচ্ছে 45 ডিগ্রি। আচ্ছা যদি F2 নাও, যদি F2 নাও তাহলে কত হয় বলো তো? সাইন পাই মাইনাস কত ডিগ্রি? 30 ডিগ্রি। এই তো বুঝে গেছো। আচ্ছা আর যদি তুমি 100 নিউটন এটা নাও তাহলে কি করতে হবে? সাইন 30 প্লাস 45, তাহলে কত হয় বলো? কি রে লামির সূত্র তোমাদের মনে নেই? কনফিউজ নাকি? গুড। এখন কি চাচ্ছ তুমি? F1 চাচ্ছ আর F2 চাচ্ছ না? লেটস সে F1 আর এটা একটা অনুপাত নেই, দেখি কি হয়। তাহলে F1 ডিভাইডেড বাই এটা কত ডিগ্রি? আরে কিছু কল না, পাই সাইন পাই মাইনাস থিটা মানে সাইন থিটা না? সাইন থিটা না? তাহলে বলে দাও এটা হচ্ছে সাইন 45 ডিগ্রি। আর এটা কত বলো? সাইন 75 ডিগ্রি। এই তো হয়ে গেছে। F1 বের করা যাবে না? প্রবলেম হচ্ছে সাইন 75 ডিগ্রি মান কি তোমরা জানো? কানের নিচে দেওয়া উচিত,
√3 + 1 ডিভাইড বাই 2√2 আর 15 ডিগ্রি মান কত হয় √3 - 1 ডিভাইড বাই 2√2 ওটা নেগেটিভ এটা পজিটিভ কেন বলো কত ডিগ্রি বলো না নাটক করতেছো f1 তাহলে কত হবে বলো তাহলে কত হবে sin 45 ডিগ্রি গুণ হয়ে যাবে না sin 45 ডিগ্রি গুণ হবে মানে 1 ডিভাইড বাই √2 গুণ হয়ে যাবে 100 এখানে থাকতেছে 100 নিচে কত হয় বলো তো √3 + 1 ডিভাইড বাই কত বলো তো 2√2 ক্যালকুলেট করা যাবে না যেটা আসবে সেটাই হ্যাঁ গুণটুর কাটা দিবা ওটাই বলতেছে ক্যালকুলেট করা যাবে না অফকোর্স করা যাবে বলো তো ভাই তাহলে f2 ডিভাইড বাই কত ছিল বলো sin 30 ডিগ্রি আর এপারে কত হয় বলো 100 ডিভাইড বাই sin 75 ডিগ্রি তাহলে ফাইনালি বলো f2 এর মান কত হবে sin 30 ডিগ্রির মান কত হাফ না হাফ গুণ করে দাও ইনটু 100 ডিভাইড বাই √3 + 1 ডিভাইড বাই 2√2 ক্যালকুলেট করে নাও যাই আসবে তাই বলছি আগে ছেড়ে দেবো দাও উঠাও আরে কেবল 9 নম্বর আসছে বোকা ছেলে কোথাকার সারাদিন তোমার মনের মধ্যে এটাই থাকে না ছুটি সারাদিন ক্লাস নয় আমার কাছে বিরক্ত লাগছে একে ঠান্ডা কথা বলতেছে না বাইরে তো দেখলাম বৃষ্টি হবে এরকম ভাব মাঝখানে আমাদের খেলাটা নষ্ট হয়ে গেল খেলতে চাইছিলাম এই উইকে খেলতে চাইছিলাম এই ওইদিকে তো খুবই বাজে অবস্থা আমার আব্বা আমাকে বলতেছে যাচ্ছে এমন অবস্থা এরকম পানি এর আগে আমরাও দেখিনি মানে সবচেয়ে কষ্ট আছে গো তো এর থেকে বেশি কষ্ট কি হতে বলো না এই তুমি ছুটি চাও বলো কার মুখে কি ভাই নীতিনেস হ্যাঁ এই চ্যাপ্টারটা পড়ায় খুব মজা পেতাম খুবই মজা পেতাম প্রচন্ড ভালো লাগতো খুব তোমাদের যে কাহিনী একটু রেগুলার হও তোমরা যে কজন আসছো না এই কজন একটু রেগুলার হও পড়াশোনা করে আসো তোমাদের তো পরীক্ষা না প্যারা নাই আর ওরা বাদ দাও ওরা যাবার করুক আচ্ছা তোমাদের এমনিতে যদি কোনো কিছু সমস্যা হয় তাহলে আমাকে বলতে পারো প্যারা নাই আমি মোটামুটি এখন ফাঁকায় থাকি মানে সকাল থেকে অফিসে থাকি তো বলতে পারো সমস্যা নেই না ওগুলো না ম্যাথের যদি কিছু হয় আমাকে বলো আমি হেল্প করতেছি সমস্যা নেই যদি এরকমও হয় যেটাই মনে হচ্ছে যদি ফার্স্ট ইয়ারও কোনো কিছু তুমি এখন পড়ে তো তোমার মনে হয় সমস্যা বলো আমি করে দেবো কোনো প্যারা নাই কি করে দেবো বলো ভাই হয়েছে একটু 10 নম্বরটা দেখো তো ভাইয়া আচ্ছা একটু 10 নম্বর দেখো বাদ দেবো না চিত্র আবার আঁকাবো এই যে চালাই দিই তোমরা কি বুঝতে তো ইদানিং আমার চিত্র আঁকানো খুব ভালো হচ্ছে তুমি বুঝতে পারো আমি যে বৃত্ত আঁকাচ্ছি ভাই আমি নিজে অবাক এত সুন্দর বৃত্ত কি করে আঁকাচ্ছি আমি ওকে না 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 সব বেশি ভাইয়া এই 10 নম্বরটা দেখো ডাব্লু ওজনের একটি বস্তুকে রশি দ্বারা ঝোলানো আছে ওকে তাহলে এই বস্তুটাকে ডাব্লু করে দিই
এই বস্তুটা হচ্ছে ডাব্লু, এটাকে আমরা রশি দ্বারা ধরে রাখছি। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। একটি রশি উলম্বের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে। ওকে ওকে, এটা হচ্ছে সেই 30 ডিগ্রি। ওকে, আর একটা রশি উলম্বের সাথে কত কোণ তৈরি করলে এতে টানের পরিমাণ কি হবে বলতো? ক্ষুদ্রতম হবে। এক্ষেত্রে রশি দুটি টানের পরিমাণ নির্ণয় করো। ওকে, ঝামেলা বুঝতে পারছো? তো সবকিছু সেম। একটা F1 ধরো, একটা F2 ধরো, এটা 30 ডিগ্রি, আর এইটা অ্যাজিউম করা হচ্ছে থিটা। সমস্যা আছে? এখন তোমার টার্গেট হচ্ছে যে থিটার মান কত হইলে এটাতে লব্ধি কি হবে বলতো? লব্ধি মানে বল, টান বল, ওইটা হচ্ছে সর্বনিম্ন হবে। তাহলে ট্রাই করে দেখি। লামির সূত্রতে কি পাবো বলো? কত বলো? F2 ডিভাইড বাই কত বলো? আর W ডিভাইড বাই কত বলো? কোন বলটা ম্যাক্সিমাম হওয়া লাগবে? আর মিনিমাম ও আচ্ছা আচ্ছা, কোনটা মিনিমাম হওয়া লাগবে? F2। তাহলে F2 নিয়ে কথা বলি। ওকে, তাহলে ঘটনা হবে এরকম, F2 ডিভাইড বাই হচ্ছে সাইন পাই মাইনাস 30 ডিগ্রি মানে সাইন 30 ডিগ্রি না? কি করতেছি এগুলা? ইজ ইকুয়াল কত বলো তো? W ডিভাইড বাই সাইন থিটা প্লাস 30 ডিগ্রি। এখন বলো তাহলে F2 সমান ফাইনালি কত পাইলা তুমি? এটা হচ্ছে এরকম, W ডিভাইড বাই সাইন থিটা প্লাস 30 ডিগ্রি ইন্টু কত বলো তো? সাইন 30 ডিগ্রি না? আচ্ছা, এবার বলো F2 এই জিনিসটা কখন মিনিমাম হবে? দেখো W তো ফিক্সড, সাইন হাফের মান তো ফিক্সড, তাহলে একমাত্র ভ্যারিয়েবল কোনটা বলো তো? এটা যদি মিনিমাম করতে হয় তাহলে এটা কি করা লাগবে বলো? ম্যাক্সিমাম হতে হবে। ম্যাক্সিমাম হতে হবে না? তাহলে বলো ভালো করে বলো যে F2 এইটা মিনিমাম করতে হলে বাংলাতে একটু লিখো। হ্যাঁ, সুন্দর করে বলবা। তাহলে সাইন থিটা প্লাস 30 ডিগ্রি এটা কি করতে হবে? এটা ম্যাক্সিমাম করতে হবে, এটা সর্বোচ্চ করতে হবে, ম্যাক্সিমাম করতে হবে। ওকে, তাহলে এটার ম্যাক্সিমাম ভ্যালু কত হয়? 1। তাহলে এখান থেকে তুমি বলতে পারো, আমি এখানে করেছি। হ্যাঁ, অতএব সাইন থিটা প্লাস 30 ডিগ্রি এটা সমান হবে ইভেন্চুয়ালি 1। সাইন কত ডিগ্রি মান? 1, 90 ডিগ্রি। মানে বলো যে থিটা প্লাস 30 ডিগ্রি এটা সমান হচ্ছে 90 ডিগ্রি। অতএব থিটার মান কত হবে বলো তো? 60 ডিগ্রি। এটাই হচ্ছে সেই প্রশ্নের উত্তর, যে থিটার মান কত করলে ওটা কি হবে বলো তো? ক্ষুদ্রতম হবে। 60 ডিগ্রি করলে ক্ষুদ্রতম হবে। আচ্ছা 60 ডিগ্রি তুমি পাওয়া যাও, তাহলে তুমি এখন হচ্ছে F1 F2 এর মান বের করতে পারবে না? বসাটা সাই দেয়া, এই হচ্ছে বিষয়। পারবা? গুড, তাহলে আর করে নাও নিজেরাই। উঠাও। নেগেটিভ হওয়া লাগবে। হ্যাঁ, নেগেটিভ হওয়া পসিবল না। পসিবল না এমন না, উলম্বের সাথে তখন তোর কোনটা ওই দিকে তৈরি হয়ে যাবে, তার মানে এই রেখাটা তখন এই রেখার সাথেই থাকবে, দুইটা রেখা একই রকম রেখা হয়ে যাবে। ওটাই হচ্ছে ম্যাক্সিমাম ফোর্স ক্রিয়েট করবে তখন, তাছাড়া সম্ভব না। একই দিকে। কি হলো?
হইল? আচ্ছা 11 নম্বরটা দেখো দেখি যদি হয় থাকে। দেখো 3টা বলের মধ্যবর্তী কোণ দেওয়া আছে, তাহলে 3টা বলের অনুপাত বলে যাবে না? এমসিকিউ তে দেওয়া আছে এগুলো অঙ্ক, এটা পারবা? চলো 12 নম্বরে যাই। এটা ইন্টারেস্টিং অঙ্ক, এখান থেকে মূল কাহিনী শুরু। এখান থেকে মূল কাহিনী শুরু হবে, এটা ভালো করে বুঝো। আচ্ছা কয়েকটা জিনিস একটু বোঝার ট্রাই করো তো। ধরো আমার এইটা একটা বিন্দু, এইটা একটা বিন্দু, ফিক্সড একটা পয়েন্ট। আমি একটা বড় একটা দড়ি বা রশি নিয়ে এসে এখানে ঝুলাই দেব, বড় মানে এই দূরত্বের তুলনায় বড় অন্তত। তাহলে কিরকম হয়ে থাকবে বলো তো? এটা কার্ভ শেপে থাকবে না? বুঝছো কথাটা? ওই রশিটা কিন্তু এরকম কার্ভ শেপে থাকবে, বুঝলা কাহিনী? স্বাভাবিক, রশি যদি বড় হয় রশি তো কার্ভ শেপে থাকবে, এটা তো স্বাভাবিক। আচ্ছা এবার এখানে একটা কথা মনে রাখা লাগবে, খুবই গুরুত্বপূর্ণ কথা। যতক্ষণ না পর্যন্ত তুমি রশি কাটবা, রশিতে ধরে কোনো জায়গায় গিট দিবা, ততক্ষণ পর্যন্ত এই পাশেও যে পরিমাণ বল অনুভব হবে, এই পাশেও সেম একই পরিমাণ বল অনুভব হবে, বা রশির ভিতরে প্রতিটা বিন্দুতে সেম একই পরিমাণ বল অনুভব হবে। কথা বুঝতে পারতেছি? যেই মুহূর্তে তুমি রশিতে গিট দিবা অথবা রশি কাইটা দুইটা আলাদা করে ফেলে দিবা, ওই মুহূর্ত থেকে আলাদা আলাদা ফোর্স কি হবে বলতো মনে হবে। তাহলে আমি এখন কিছু করতেছি না, আমি কি করতেছি, জাস্ট নর্মালি যেরকম আছে রশিটা ওইরকমই রাখতেছি। এখন একটা আংটার মাধ্যমে এখানে কিছু ভর ঝোলাবো। আংটা মানে মনে করো ধরো এরকম করে একটা রিং, আমি এই রিংটা এখানে এরকম এর ভিতরে দিয়ে দিলাম, দেন নিচে আমি ভরটা ঝোলাই দিলাম। তাহলে ঘটনা কিরকম হবে? ওই রিংটা আসা কোথায় থাকবে বলো? একদম মিডল পয়েন্টে থাকবে না? স্বাভাবিক। চিত্র দেখতে কিছুটা এরকম হবে, এইটা তোমার সেই ফিক্সড পয়েন্ট, এইটা তোমার সেই ফিক্সড পয়েন্ট। বাট এবার এরকম এত সুন্দর হয়ে থাকবে না, আর এবার ঘটনা হবে এরকম। কম বেশি হয়ে গেছে, সুন্দর করে আরে হোক ছোট বড়, আর কাহিনী করতে পারবো না। এইটা হচ্ছে তোমার সেই মিডল পয়েন্ট হবে না? বুঝানি বিষয়টা? এইখানে তোমার ওজন, সেটা ডাব্লু বলো আর যেই বলো না কেন, এটা কি থাকবে বলো তো? ঝালানো থাকবে। এটা কি মিডল পয়েন্ট? তোমরা কি শিওর? বুঝতে পারছো? তাহলে আমি যদি বলি যে আমার এই টোটাল লেন্থটা হচ্ছে এল, এখন এতটুকু হবে L/2, এতটুকু কি হবে বলো তো? L/2। তাহলে এতটুকু হবে হচ্ছে L/2, এতটুকু হবে হচ্ছে L/2। কথা বুঝতেছো? এবার তোমরা একটু 12 নম্বর অঙ্কটা এবার পড়ো। একই আনুভূমিক রেখায় ডি দূরত্বে অবস্থিত এ ও বি বিন্দুতে এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি তারের প্রান্তদ্বয় বাধা আছে। তার মানে এই যে একটা পয়েন্ট হচ্ছে এ আর একটা পয়েন্ট হচ্ছে বি, এদের মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্বটা কত একক? এটা হচ্ছে ডি একক। এর মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে ডি একক। এই দূরত্বটা হচ্ছে কত বলো তো? ডি একক। হ্যাঁ ঠিক আছে। আর তুমি যে মানে তারটা বাঁধছো না, ওটা কত দৈর্ঘ্য বিশিষ্ট? এল। তাই জন্য আমরা বলেছি এটা L/2, এটা L/2। ওকে ওকে। তারপর ডাব্লু ওজনের একটি মসৃণ আংটা তার বরাবর গড়িয়ে যেতে পারে। আচ্ছা, যদি L ইজ গ্রেটার দ্যান ডি হয় তবে দেখাও যে তারের টান টি। আচ্ছা প্রশ্ন হচ্ছে তারের টান কি আলাদা হবে? এটার জন্য কি আলাদা, এটার জন্য কি আলাদা হবে? না না না, তুমি তো দড়ি কাটোও নি, গিটও দাও নি, সো যা আছে তাই থাকবে। সো এই বরাবর তোমার যে টান থাকবে টি, এই বরাবরও তোমার কি টান থাকবে বলো তো? সেম টি থাকবে, কোনো চেঞ্জ হবে না। এখন তোমাকে এই টি এর মান বের করে দেখাতে হবে এখান থেকে। এটা পারবা কি এটা কোনো হবে? আমরা কিছু বুঝি আর না বুঝি এটা বুঝবো। বল কয়টা আছে? 3টা। লামের সূত্র ফেলতে পারবো, সাম্যাবস্থা আছে না? পড়ে গেছে কি বস্তু? না, তাহলে সাম্যাবস্থা আছে। তাহলে সাম্যাবস্থায় থাকলে লামের সূত্র ফেলবো, বলবো এরকম টি ডিভাইডেড বাই, সমস্যা তো ভাইয়া, এই টি নিলে অপর দুটোর মধ্যে হতে কোণ কত এটা তো আমরা জানি না। জানো জানো? এবং তোমার যেটা প্রমাণে বলছে, প্রমাণে দেখো এল ডি এগুলো নিয়ে আসিনি। তাহলে কিভাবে আমি, হ্যাঁ কিভাবে আমি হচ্ছে এখন কোণ থেকে আবার বাহুতে মুভ করব? সবচেয়ে ভালো হয় কি, তোমাদের আমি একটা বুদ্ধি দিই। কোসাইন রুলেও যাওয়া যায়।
শোনো, অদা নিজের মধ্যে ঝগড়া করো না, উনিও পারবে না তুমিও পারবে না, করো না তো এটাই। একটা বুদ্ধি দিই, শোনো, অলওয়েজ চেষ্টা করবা যদি কোনোদিন কোণ থেকে বাহুতে যাইতে বলে, চেষ্টা করবা ওখানে কোনোভাবে সমকোণী ত্রিভুজ তৈরি করা যায় কিনা, কারণ সমকোণী ত্রিভুজের কোণ এবং বাহুর মধ্যে সম্পর্ক সবচেয়ে ইজি। যদি না পারো তাহলে কোসাইন রুলে যাওয়া লাগবে, কিন্তু কোসাইন রুলে গেলে কষ্ট হয়ে যাবে, এটা কি বুঝো? তো এখানে কি কোনোভাবে সমকোণী ত্রিভুজ নিয়ে আসা সম্ভব? কিভাবে? এখন বলা লাগবে বলে বলতেছে, ওই বলতেছিল যে একটা কাজ করো, এই বরাবর উলম্ব একটা রেখা আঁকায়নি, কাহিনী শেষ, নাও আঁকানো। তাহলে এই রেখার ডটেড লাইন দেওয়া উচিত ছিল না? এটা ভালো করে দেওয়া উচিত ছিল। লেটস সে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এটা হচ্ছে সি। তাহলে এটা ডটেড লাইন না, কিন্তু অ্যাকচুয়াল লাইন, আমি আঁকালাম না, হবে না তাই। আচ্ছা, এটা একটা ঝামেলা হয়ে গেছে, ঝামেলা মানে সুবিধা হয়ে গেছে। দেখো ওই মধ্য এখানে যে লাইনটা তুমি আঁকাইছো না, ওই টোটাল যে দূরত্বটা ছিল, ডি দূরত্বটা ছিল না, ওটাকে একদম দ্বিখণ্ডিত করছে ওই লেখাটা। তার মানে এতটুকু এখন হয়ে যাবে হচ্ছে ডি বাই টু, এতটুকু এখন হয়ে যাবে কত বলো তো, ডি বাই টু। ওকে, আর একটা কাজ করো, যে কোনো একটা অ্যাঙ্গেলকে ডিফাইন করে দাও। যেমন ধরো আমি যদি ধরো এই টি বলি, তাহলে আমাকে এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল লাগবে না? তাহলে আমাকে অবশ্যই এই অ্যাঙ্গেলটা জানা লাগবে। এই অ্যাঙ্গেল জানার থেকে তুমি এই ত্রিভুজের ভিতরে একটা অ্যাঙ্গেল বলে দাও না, থিটা। সমস্যা আছে তোমার? আচ্ছা, এইটা থিটা হলে এই পাশেরটা কত হবে বলো? এই পাশে তো থিটা হবে, একই তো সব না? আচ্ছা, এবার খেয়াল করে দেখো, যখন তুমি এই টি নিবা বা ওই টি নিবা, তখন তাহলে তোমাকে ডাব্লু এবং অপর টি এর মধ্যে সম্পর্ক নেওয়া লাগবে। কত হবে বলো? আরে ভাই, এটা যদি থিটা হয় তাহলে এই পাশেরটা কত হবে? এই অ্যাঙ্গেলটা কত হবে বলো? পাই মাইনাস থিটা। এটাকে দেখালাম না, এটা হবে সাইন পাই মাইনাস থিটা। বুঝো না এই বিষয়টা মনে হয়? আচ্ছা, আবার আর একটা টি নিতে পারো না তুমি? ওইটাতেও কি সেম একই জিনিস আসবে না, যে সাইন পাই মাইনাস থিটা। যদি দুইটা বলের মান একই হয় তাহলে তাদের দুইটার নিচে তো সেম একই জিনিস থাকবে, আলাদা কিছু থাকলে কি করে এক হইতে পারে? ঢুকে না মাথার মধ্যে? আল্লাহ তোমার জ্ঞান বাড়ায় দিক, যত তুমি বুঝতে পারো এই জ্ঞানটা আল্লাহ তোমাকে দিক, সমস্যা নাই, আমি বুঝে দিচ্ছি। তুমি বলো তো ডাব্লু নিলে কি নেবা? যখন তুমি লিখবা ডাব্লু, তখন তুমি নিচে কি লিখবা? গুড, কত বল? আরে পাগল, তখন এটা আর এটার মধ্যে কোন নিবা? টু থিটা নিবা, সাইন টু থিটা। তো তাহলে তো টাস্ক একদম সিম্পল রে। এখন টি এর মান বের করা লাগবে, আর প্রবলেম হচ্ছে কি কোন থেকে বাহুতে চলে যাওয়া লাগবে, দুই লাইনের ব্যাপার। আসো যে কোনো একটা নাও, এই একটা নিচ্ছি, টি ডিভাইড বাই তাহলে কত হচ্ছে? সাইন পাই মাইনাস থিটা, হচ্ছে সাইন থিটা। আর এই পাশে আছে কত বলো তো? ডাব্লু ডিভাইড বাই, ওয়েট, সাইন টু থিটা সমান কিছু বলা যায় না? কত বলা যায় বলো? টু সাইন থিটা কস থিটা। অসাধারণ বিষয়, এইটা আর এটা আমরা কাটে দিলাম। তাহলে ফাইনাল কথা হচ্ছে এরকম যে ডাব্লু ইজ ইকুয়াল হচ্ছে, সরি, টি ইজ ইকুয়াল হচ্ছে টু কস থিটা। এইটা আমাকে কোনো মতে ওই ত্রিভুজ থেকে যদি আমি কস থিটার মান বের করতে পারি তাহলে তো হিসাব শেষ, আর তো কোনো ব্যাপার নাই। একটা কাজ করো না, এই সাইড আসো, বলো কস থিটা সমান কত? থাক ভাই, আর কোনো বুদ্ধি দিও না। যদি এইটা থিটা হয় তাহলে এর বিপরীত যেটা থাকে সেটা হচ্ছে লম্ব, পাশে যেটা থাকে সেটা ভূমি, আর 90 ডিগ্রি বিপরীত যেটা থাকে সেটা কি বলো? অতিভুজ। তাহলে এই কোণের সাপেক্ষে এইটা হচ্ছে অতিভুজ, এইটা হচ্ছে লম্ব, আর এই যে রেখাটা দেখতেছো না, এটা হচ্ছে ভূমি। কিন্তু ভূমির মান তো তোমার জানা নাই, পৃথক খরচ আছে, সমস্যা কি? কবুতি ভূমি ডিভাইড বাই অতিভুজ, এমন রিয়াকশন দিচ্ছে কেন? হ্যাঁ ছেলে, হ্যাঁ হ্যাঁ বলো, এটা কথা হবে বলো, এটা এরকম হয় না? অতিভুজ এল বাই টু, এল বাই টু হোল স্কয়ার দিয়ে দেবো না খালি শুধু এল স্কয়ার দেবো? এল স্কয়ার বাই টু, এটা মাইনাস হচ্ছে ডি বাই টু তারপর স্কয়ার হয়েছে। নিচে কথা হয় বলো, ভূমি ডিভাইড অতিভুজ না, এল বাই টু দিয়ে ক্যালকুলেট করো। এল স্কয়ার ডিভাইড বাই 4 মাইনাস কত বলো তো? ডি স্কয়ার ডিভাইড বাই 4, আর নিচে থাকবে হচ্ছে এল বাই 2। কেরে এই 1 ডিভাইড বাই 4 কমন না যায় না? রুটের ভিতর থেকে বাইরে বের করলে কত হবে? আগে বলো 1/2, তারপরে বলো হচ্ছে এল স্কয়ার মাইনাস ডি স্কয়ার, নিচে বলো হচ্ছে 1/4। ওকে হয়েছে, ফাইনাল থাকতেছে এটা না, এটা এখানে নিচে বসায় দাও।
এখানে আবার উল্টা করে বসানো লাগবে। উল্টা করে বসানো মানে বুঝো, এল উপরে চলে যাবে। হ্যাঁ ঠিক আছে না? হ্যাঁ, তাহলে হচ্ছে WL 2√, মানে কঠিন কি বলো? কিছুই না, ওটাও কে বলতো শুরু, কিন্তু সোজা সোজা জিনিস। এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করো, যদি কোনোদিন বলে যে কোণ থেকে বাহুতে যাওয়া লাগবে, তাহলে চেষ্টা করবা অবশ্যই যেন সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব হয়। যদি সম্ভব না হয় তাহলে কি বলো? কোসাইন রুল। পড়াশোনা করো ভাই, পড়াশোনা করো, এ ভাই শুরু হয়েছে। সম্ভব না। তোমাদের তো সময় ভালোই আছে এখন, 1 মাস 2 মাস আর ওদিকে 5-6 মাস, এগুলো বিষয় ভাই। 8 মাস বাইরে শিয়াব বসে আছে, বুঝতে পারছো? যদি বলে যাচ্ছে পরীক্ষা দিয়ে যাচ্ছে, আমি পরীক্ষা দিয়ে আসলাম, তারপর কয়দিন পড়ছো ভাই, কতক্ষণ পড়ছো? ভাইয়া পড়তে পারি 2-3 ঘন্টা পড়ে গেছি। মানে ওর 2-3 ঘন্টা পড়াতে হয়ে যায়, মানে ঘটনা কিছু উনি আরো আগে থেকে পড়ে রাখছে, আগে থেকে আর অনেক কিছু শেষ হয়ে আছে, উনি আর কিছু করে না, ওই খালি দেখে দেখে চলে যায়। চেষ্টা করো অন্তত 1টা কি 2টা সাবজেক্টের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সহ শেষ করার, এই তোমাকে আগায় রাখবে। দুঃখের বিষয় 13 নাম্বার প্রশ্নের চিত্র দেওয়া নাই। 13 নাম্বার তাহলে করতে হবে না, 14 নম্বর করবো। হইলো কি রে, তুমি বুঝতে পারলা? 14 নম্বরটা দেখি আসো, এর থেকে সহজ কিছু নাই আর, 2-3 লাইনে হয়ে যায় অঙ্ক। হয়নি? ওঠানো হয়নি? পড়ো তো 14 নম্বরটা পড়ো তো। এক বছর পরে অঙ্ক করতেছেন। আরে বৃত্ত ঠিক আছে, তোমরা ছোট ছোট বাচ্চা থেকে গেল, হ্যাঁ তোমরা বড় হইতে পারলে না। মনে তো হচ্ছে তাই ভা, তোমার মান সম্মান বলে কিছু থাকবো না। এই 14 নম্বর পড়ছো? একটা শুনো কথা বুঝো তো, একটা বলকে আমি সুতা ধরে টাঙা রাখছি, তাহলে নর্মালি থাকতো না এরকম ভাবে, বাট আমি যদি এখন ওই সুতাটা নিয়ে যায় এখানে রাখি, দেয়ালে লাগাই দিই, তাহলে বল তো দেয়ালে লাগা থাকবে না, তাহলে সেম এই সিনারিও তৈরি হবে না, বলতে ভাবে লাগা থাকবে না কি? বুঝতে পারতেছো বিষয়টা? তুমি এটাই চিন্তা ভাবনা করো না। আমি যদি এটাকে সুতা ধরে টাঙা রাখি, তাহলে এরকম এরকম সিনারিও থাকবে না, একটু সাইডে থাকবে না, বুঝলে বিষয়টা? এখানে 3টা বল ক্রিয়া করা লাগবে, না হলে তো তুমি তোমার কি বলে ওটা
আমি সত্যতে ফেলতে পারবো না। প্রশ্ন হচ্ছে 3টে বল কোথায় আছে, তুমি কি পাবা? হ্যাঁ 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 হ্যাঁ, ভালো কথা বলছো তুমি। এক আর একটা কোন দিকে? তোমরা মনে হয় প্রতিক্রিয়া বল বলে জীবনে কিছু পড়োনি। এটা যদি একটা বস্তু হয়, এই বস্তু এখানে আছে, স্থির আছে, তার পিছনে কারণ একটাই, যে পরিমাণ বল ও নিচের দিকে দিচ্ছে ঠিক উপরের দিকে সেম পরিমাণ বসছে ওয়েট। যদি এই তল এই বস্তুকে নির্দিষ্ট পরিমাণ বল ওদিকে না দিত, তাহলে ও তো এদিকে একদম চলে আসতো স্বাভাবিক। তখন তোমার কোনো কিছু থাকে না বল দেওয়ার মতো, তখন একদম দিকে সোজা থাকে না, আর একটা দেয়াল আছে, তাই জন্য একটু এদিকে আগে আছে। তার মানে একটা কি বল বলে বলো দেখি এটাকে? এটাকে বলে নর্মাল ফোর্স, প্রতিক্রিয়া বল। গাধা, আমি বৃত্ত ঘুরাচ্ছি রে, কেন্দ্র বলো। এটা হচ্ছে আর। এখন বলো বল কয়টা? 3টা। তাহলে লাইন সূত্র ফেলা যাবে না? কি কি হবে বলো? টি ডিভাইড বাই কত আছে বলো? এটা কাজ করো না, ত্রিভুজ গঠন করে না, ভালো লাগবে না তোমার জন্য। এটা এ হলে এতটুকু কি হবে বলো? এতটুকু হচ্ছে এ। আচ্ছা এবার আসো, যখন তুমি টি নিবা তখন এই দুটোর মধ্যে তুই কোন নিবা, তাহলে কত হবে বলো? সাইন 90 ডিগ্রি। আচ্ছা আর কি লাগবে? আচ্ছা আর নিয়ে আমাদের কিছু জিজ্ঞেস করছে নাকি? না, টি আর ডাব্লিউ। আচ্ছা ঠিক আছে, তারপর আর নাও, আর নাও, ভালো লাগবে। আর নিলে কি নেবা বলো তো? সাইন এই টোটাল অ্যাঙ্গেলটা নিবা না, কি করে পারবা? এতটুকু 90, এতটুকু 90, বাট এই অ্যাঙ্গেলটা কত ধরবা? ধরে নাও, এই অ্যাঙ্গেল ধরে নাও, থিটা ধরে নাও। হ্যাঁ ধরে নাও এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। সমস্যা আছে? তাহলে ইভেন্টুয়ালি কোন কথা বলো? ডাব্লিউ নিলে কত হবে? কার মধ্যে কোন? আর টি এর মধ্যে কোন? এই কোন যদি থিটা হয় তাহলে এই পাশে কোন কত হবে? পাই মাইনাস থিটা। কার কার মধ্যবর্তী সম্পর্ক চাইছে? ডাব্লিউ আর টি না? হ্যাঁ তো করে নাও। এটা এটা কত হবে বলো? টি ডিভাইড বাই 1, টি টি থাকবে, কোনো সমস্যা নেই। তারপরে ডাব্লিউ ডিভাইড বাই সাইন থিটা। আমরা তো খুশি, খুশি এই কারণে যে আমার হচ্ছে কোন থেকে কি চাইছে? বাহু চাইছে, এবং আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ পেয়েছি। ওই যে খেয়াল করে দেবো, নামকরণ করে দেবো, নামকরণ করে দেবো। লেটস সে এই পয়েন্টটা, আরে নাও নাও, এই পয়েন্টটা হচ্ছে ও, এই পয়েন্টটা মনে করো বি, আর যেখানে টাঙায় রাখছো এটা হচ্ছে এ। তাহলে এখন ওই ত্রিভুজ থেকে সাইন থিটা ভ্যালু বের করা যাবে না? কত হবে বলো? লম্ব ডিভাইড বাই অতিভুজ। এই 90 ডিগ্রি, এটা অতিভুজ তাহলে এল, লম্ব তাহলে কোনটা হচ্ছে? এটা না? ধরা খাই গেছে। এটা কত হয় বলো? এটা গুড, তুমি ভালো বলছো। আচ্ছা এই এ বি দৈর্ঘ্য কত হবে বলো? গাধা কোথাকার, অতিভুজের পুষ্কর না, বলো অতিভুজ কত? এল প্লাস এ। তুমি যে একটা ববকে ঝুলাচ্ছ, ববের দৈর্ঘ্য নিবা, ববের রিয়া নিবা না, রিটার্স নিবা না, তাহলে কি হবে বলো? এল প্লাস এ, তার উপর স্কোয়ার মাইনাস কত বলো? এ স্কোয়ার। নর্মাল সূত্র পড়ছো তোমরা জীবনে, এটা হচ্ছে এল স্কোয়ার প্লাস 2al প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আর দিলাম না তাহলে। হ্যাঁ তাহলে এটা দেখতে হবে এরকম, লম্ব ডিভাইড বাই অতিভুজ, লম্ব ডিভাইড বাই অতিভুজ। লম্ব হচ্ছে রুট ওভার এল স্কোয়ার ডিভাইড বাই 2al। অতিভুজের মান কত বলো তো? এরকম কিছু থাকা উচিত। তাহলে আবার কি করা লাগবে? এটা উল্টে যাবে কিন্তু আবার। অতএব টি এর মান হচ্ছে এরকম। বোঝাতে পারলাম? এই পর্যন্ত ছিল। বলছিলাম ইজি, তোমরা বিশ্বাস করতেছে না। নাও আর একটা আছে, ওটাও করাই দিই। আমি কত ভালো হয়ে গেছি এখন, দেখছো? সব অঙ্ক করে দিচ্ছি। কবে তোমরা বুঝবা বিষয়টা?
আরে পরীক্ষাতে গেলে বুঝে দেবা। তোমরা পরীক্ষা দাও, কেমন দাও? আসলে তোমরাই ভালো দাও, আমি বুঝতে পারি, কিন্তু ওই বাকি ছেলেপেলের অবস্থা খুব খারাপ, বাকি অনেকের খারাপ। বুঝলো? আচ্ছা, তো লাস্টটা দেখো, 15 নম্বরটা দেখো, চলো। হয়নি উঠানো তোমাদের? 15 নম্বরে কি বলছে বলো? কোন বিন্দুতে কিছু বল আছে ক্রিয়ারত, পি কিউ আর। আচ্ছা, হ্যাঁ, পি ও কিউ এর অন্তর্গত কোণ পি ও আর এর অন্তর্গত কোণের দ্বিগুণ। ওকে, তাহলে একটা কাজ করি, পি ও কিউ এর অন্তর্গত কোণ পি ও আর এর অন্তর্গত কোণের দ্বিগুণ না? তাহলে পি আর আর এটার মধ্যে কোণ ধরে নি আলফা, এটা তার দ্বিগুণ, এটা কথা হয়ে গেল, বলো 2 আলফা। কাহিনী শেষ। লামের সূত্রতে কি পাই বলো? তাহলে পি ডিভাইড বাই সামথিং পাবো, কিউ ডিভাইড বাই সামথিং পাবো, আর ডিভাইড বাই সামথিং পাবো না? বলো পি ডিভাইড বাই কত পাবো বলো? হাই আল্লাহ, হ্যাঁ তো বলো বলো, ভেবেছো কেন তুমি? এ দুটো যোগ করলে কত হয়? 3 পাই। পাই বলছো কেন? আলফা বলো। এর ধর 2 পাই থেকে যদি আমরা এটা বাদ দিই তাহলে তো হয়ে যাবে এই কোণটা পাই বলো। তাহলে সাইন 2 পাই মাইনাস 3 আলফা। এবার কিউ নিলে কত হবে তাহলে? সাইন আলফা। সাইন আলফা। আর নিলে সাইন 2 আলফা। ওকে ওকে ওকে, শোনো শোনো, এই অঙ্ক বইয়ে দেখবা কত বড় করে করে দেওয়া আছে। আমরা একটা প্রপার্টি ইউজ করব। আমরা কিসের প্রপার্টি ইউজ করব? আমরা হচ্ছে অনুপাত সমানুপাতের প্রপার্টি ইউজ করব। কথা বুঝো। ধরো এই চিত্র মিশাই দিলাম, চিত্র লাগবে না ভাইয়া, থাক, মিশাই দিলে তোমরা পারবে না। এখানেই দেখো, ধরো ধরো আমার একটা অনুপাত আছে a ডিভাইড বাই b ইজ ইকুয়াল হচ্ছে x ডিভাইড বাই y। আমার কথা হচ্ছে আমি বাম পাশে যা করব ডান পাশে যদি সেম একই রকম কাজকর্ম করি তাহলেই কোনো সমস্যা নেই। তোমার যা মন চাচ্ছে তুমি তাই করো, কিছু যায় আসে না। ওকে, আমি যদি যোজন করি উপরে করা যাবে না? আমি যদি উপরে বিয়োজন করি করা যাবে না? সব করা যাবে। ধরো এখানে আর একটা অনুপাত আছে, তিনটা অনুপাত আছে। আমি চাইলে এটাও করতে পারি, আমি চাইলে এটা নতুন আর একটা অনুপাত তৈরি করতে পারি, দুইটা অনুপাতকে যোগ করে, দুইটা অনুপাতকে বিয়োগ করে, কিন্তু কথা হচ্ছে একটাই, উপরে তুমি যা করবে নিচে তোমার তাই করা লাগবে। ধরো আমি চাইলে বলতে পারি ভাই আমার শখ হচ্ছে এক্স থেকে ই কে বাদ দেওয়া, তাহলে ভাই আমি বলবো এরকম এক্স মাইনাস ই, এটা তোমার শখ ছিল, তুমি এটা পূরণ করছো, এখন তার কি দেওয়া লাগবে? কি বলে এটাকে? আরে তোর এটা তাহলে কি হবে বলো? ওয়াই মাইনাস। আমি বললাম তুমি তোমার শখ পূরণ করছো, এটা যেন একটা ইয়ে দেওয়া লাগবে না, মাসুল দেওয়া লাগবে না? হ্যাঁ ওটা পরিপূরণ, ম্যাথমেটিক্যাল কিছু বলো সুন্দর, বুঝতে পারলাম ভাই। আমার যে এটা বের করা লাগবে, এই শখ কেন হবে? এটা প্রশ্নকর্তা বলে দিবে যে তোমার এটা শখ হওয়া উচিত। দেখো আচ্ছা, আমরা কিন্তু একটা অনুপাতের সাথে আরেকটা অনুপাতকে গুণও করতে পারি। মানে কিরকম শোনো, ধরো a ডিভাইড বাই b ইজ ইকুয়াল হচ্ছে x ডিভাইড বাই y দেওয়া আছে। আবার তাহলে এই দুটো অনুপাত এক জায়গায় করতে পারি না?
বলতে পারো যে a ডিভাইড বাই b ইজ ইকুয়াল টু আছে x মাইনাস e ডিভাইড বাই y মাইনাস f। চাইলে এই দুইটা সমীকরণকে গুণ করতে পারে না? গুণ করলে দেখো লেফট হ্যান্ড সাইডে কি থাকবে, a ডিভাইড বাই b, দ্যাট মিন্স a স্কয়ার প্লাস b স্কয়ার হয়ে যাবে। এটাকে এর সাথে গুণ করে দিছি, আর উপরে কি থাকবে বলো, x ইন্টু x মাইনাস e, y ইন্টু y মাইনাস f। বুঝলা বিষয়টা? বুঝলা? চাইলে তুমি দুইটা অনুপাতকে কি করতে পারো, গুণও করতে পারো। তবে গুণটা অত সহজে হয় না যতটা যোগ বিয়োগ হয়। গুণ করার সময় তোমাকে আর একটাকে রেফারেন্স হিসেবে নিতে হবে, দেন এটাতে যদি গুণ করো তাহলে এটাকে আবার স্কয়ার টিস্কয়ার দিয়ে দিবা। বুঝাতে পারলাম? মানে দুইটা সমীকরণকে গুণ করা যায় না, ওটাই বলতেছিলাম আর কি। ঠিক আছে, ঠিক আছে। এখন প্রশ্নের দিকে তাকাও, কি চাইছে, আর স্কয়ার, আর ওই পাশে কি চাইছে, কিউ ইন্টু কিউ মাইনাস পি। ও অঙ্ক হয়ে গেছে। কিভাবে হয়েছে? আচ্ছা, আর স্কয়ার কিভাবে আসছে বুঝতে পারছো? যে আর এটাই আমার রেফারেন্স থাকবে নি, এর সাথে একটা অনুপাত হবে কিউ এর, আর একটা অনুপাত হবে কিউ মাইনাস পি এর। ওদেরকে গুণ করে দেবো, অটোমেটিক আর স্কয়ার চলে আসবে, কিউ ইন্টু কিউ মাইনাস পি চলে আসবে, নিচের গুলো অটোমেটিক শেষ হয়ে যাবে, আর কিছু করার নাই। টার্গেট কি শোনো, এটা লিখছো না? তোমার উচিত ছিল এটা নিচে আবার লিখে নাও, লিখে নেওয়ার পরে এই কাজ করা, যেটা আমি এখানে করে দিচ্ছি। বুঝো নি মনে হয়? আমি সত্য লিখে নিবা, তারপরে নিচে আবার এই লাইন উঠবে ভাবা, দেন তারপরে এটা করবা যা করতেছে। তোমার দেখো একটা অনুপাত পেয়ে গেছো তুমি, কিউ এর পেয়ে গেছো একটা, আরটা কি লাগবে তোমার, কিউ মাইনাস পি এর। তাহলে একটা কাজ করো, উপরে তুমি লিখে নাও কিউ মাইনাস পি যেটা তোমার দরকার, নিচে এখন তুমি ওই মতো কাজ করো। মাইনাস কেরে, এটা কি সাইন 2 পাই মাইনাস সামথিং, এটা মানে কি রে, এটা মানে কি মাইনাস সাইন থ্রি আলফা নয়? যখন তুমি কিউ থেকে এটা বাদ দিচ্ছ, তাহলে যখন এটা থেকে তুমি এটা বাদ দিবা, তাহলে যে মাইনাসে মাইনাসে ইভেন্চুয়ালি কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আচ্ছা, সাইন হয়েছে? কত বলছো? হ্যাঁ গুড, ও বলছে সাইন 4 আলফা। মরে দাও ভাই, আমার জীবন বৃথা এই জায়গায়, কিছু বলার না। এখানেই করে দেওয়া যায়, এগুলো এখানেই করে দেওয়া যায়। কিউ মাইনাস পি, আর নিচে কি হয় বলো, চিত্র মিশাই দিলাম। হ্যাঁ তোমরা করে নিও, পারবে না চিত্র? সাইনের দুটা সূত্রকে যোগ করতেছে, কি হবে তাহলে, প্রথম রাশি হবে, তাহলে এটাও হবে সাইন, হ্যাঁ এবার হবে 4 আলফা ডিভাইড বাই 2 মানে কত, সাইন 2 আলফা। আর কজে গেলে কি হবে রে, আলফা। দুই দ্বারা ভাগ কি করবে, বুঝছে? অনুপাত তাহলে আমি এখন এটা বলতে পারি, আমি তো এক লাইনে বলে দিতাম, তোমরা পারো না বিধায় আমি করে দিচ্ছি। আমি বলবো এরকম, আর ডিভাইড বাই সাইন 2 আলফা, এটা সমান ধরি হচ্ছে কিউ ডিভাইড বাই সাইন আলফা, এটা 1 নম্বর সমীকরণ। আবার আর ডিভাইড বাই সাইন 2 আলফা ইজ ইকুয়াল হচ্ছে কিউ মাইনাস পি ডিভাইড বাই কত বলো তো, 2 সাইন আলফা, 2 সাইন 2 আলফা ইন্টু কত বলো তো, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। কাজ করো, 1 নম্বর সমীকরণ ইন্টু হচ্ছে 2 নম্বর সমীকরণ, এটা করে দাও। এই প্রপার্টি গুলো আর লাগবে না, থাক। লেফট হ্যান্ড সাইড গুণ হয়ে যাবে না, থাকবে কত বলো, আর স্কয়ার, আর এখানে থাকবে কত, একই জিনিস আছে না, তাহলে সাইন 2 আলফা স্কয়ার, আর রাইট হ্যান্ড সাইডে কি থাকবে তাহলে, কিউ ইন্টু কিউ মাইনাস পি। এই সাইন আলফা কজ আলফা আর 2 গুণ হলে কত হবে, বুঝনি? থামো, হ্যাঁ 4 আলফা বলো না আবার, খেয়াল করে দেখো, সাইন 2 আলফা একটা তো আছে না, আর 2 সাইন আলফা কজ আলফা, এটা মানে কত, আরটা সাইন 2 আলফা না, তাহলে সাইন 2 আলফা হোল স্কয়ার না, তার মানে এখানেও যা আছে এখানেও তা একই জিনিস আছে না, বুঝলেন বিষয়টা? আর স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কিউ ইন্টু কিউ মাইনাস। আমার এই অঙ্ক টাফ, ওকে? এটা যদি তুমি নর্মালি করতে যাও তোমার অনেক কষ্ট হতো, বাট তুমি যদি অনুপাত সমানুপাত বুঝো তাহলে 3-4 লাইনে করে দাও। তোমরা ভালো থাকো, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট দিন মঙ্গলবারে। ততদিন পর্যন্ত কাছে থাকো, সুস্থ থাকো।
আগে